আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখতে পারতেছেন এই যে বাড়ির আঙিনা, এখানে ভুট্টা ক্ষেতটা ছিল। এই ভুট্টা ক্ষেতটা এখন উঠায় ফেলাইছি, আর কিছু বুনমু করে আর বোনা হয় নাই এটা। এখানে ভাবছি কিছু ভেন্ডি বুইনা দেবো আর কিছু ডাটা বুইনা দেবো, কিন্তু সেটাও আর কইরা হয় না। এর ভিতরে কিছু আগাছা জন্মাই গেছে, আর মিষ্টি আলু গাছ এই দেখতে পারতেছেন, কিছু মিষ্টি আলুর লতা, এই যে মিষ্টি আলুর লতা ছড়াই গেছে। আর ওই যে দূরে যে দেখতে পাচ্ছেন কচু, ওইটা একটা পুকুরের উপরে কচু গাছ হয়ে রয়েছে, বিশাল বড়, ঠিক আছে, বিশাল বড় ওই কচু গাছ, ওইটা হয়ে আছে পুকুরের উপরে। অনেকজনে আইসা ওইটা নিয়ে যায়, মহিলারা, বেশ কয়েকজন মহিলা আছে ওর উপরে হাইটটা ওই কচুগুলি নিয়ে আবার বাজারে তারা বিক্রি করে। আমাদের এখান দিয়েই আসে, আমরা কিছু বলি না, নিয়ে যাক, মানুষ একটা কর্মক্রিয়া খায়। তাই আলহামদুলিল্লাহ এই চরে যাব, কিছু ঘাস টাস বুনবো। বড় ভাই বলছিলেন একটু ঘাস টাস বোনার জন্য, এই অর্ডার দিয়েছি, ঘাসের জন্য আমি অর্ডার দেওয়া হয়েছে, কিন্তু এখনও এই বৃষ্টির কারণে আমি যাইতে পারতেছি না সেই গাছগুলি আই না, সেই কাটিংগুলি বোনার জন্য। এই বৃষ্টির জন্য আটকে আছি। তাই এখন আমি যাব, বৃষ্টিটা কমলে পরে ইনশাল্লাহ আমি যাব, যাইয়া ওইখানে আপনাদের দেখাবো যে খামারের কি পরিস্থিতিটা। আর দেশের যে এখন যা পরিস্থিতি আপনারা দেখতে পারতেছেন, অত্যন্ত, আমিও দেশের সুনাগরিক হিসাবে যে পরিস্থিতি, এগুলি আমি খুবই দুঃখিত যে চাঁদাবাজি প্রত্যেকটা দলের, এই কী বলে, আমরা জনসাধারণ যারা নাকি অসহায় জনসাধারণ, নিরপেক্ষ বা একটু শান্তিপ্রিয় দেশবাসী যারা আমরা আছি, তারা এই ধরনের পরিস্থিতি আমরা কখনো পছন্দ করি না। আমাদের দেশের যে রাজনীতি প্রেক্ষাপট, মুদ্রার এপিট আর ওপিট, ঠিক আছে, মুদ্রার এপিট আর ওপিট, তারা একইভাবে একই সাপের দুটি দলের একই রকম বিষ, সাপের বিষ, এরকম শোনা যায়, ঠিক আছে, আসলেই সত্য, বাস্তব এটা। তা আমরা এর থেকে মুক্তি অবশ্যই আমরা চাই। মুক্তি আমরা নিজেরা কিভাবে চাইবো? আমরা জনসাধারণ আছি, দুমুঠো ভাতের জন্য যে যেভাবে পারি ছুটতেছি। আমাদের রাজনীতিক, আমাদের দেশের যে অর্থগুলো, আমাদের টাকা পয়সা এক একজনে লুটপাট করে বিদেশে নিয়ে মৌজ করে, ঠিক আছে, এই দল বলেন সেই দল বলেন, ঠিক আছে, তারা লুটপাট করে নিয়ে যায় আমাদের সম্পদ, আমাদের দেশের উন্নয়নের, আমাদের এই কী বলে, এই দেশের উন্নয়নের কথা বলে তারা নিজেদের উন্নয়নের জন্য সেই সব টাকা পয়সা লুটপাট করে নিয়ে গিয়ে তারা এই করে, কিন্তু আমরা সাধারণ মানুষ এগুলি বুঝি না, যে কারণে বারবার করে আমরা একই ভুলের ভিতরে থাকি, যে কারণে তাদেরকে আমরা বারবার করে ক্ষমতায় আনি, ঠিক আছে। এইবার তাদেরকে কোনো অবস্থাতেই আমার মনে হয় না যে উচিত, বাংলার মানুষের কোনোভাবেই উচিত না যে মুদ্রার এপিট আর ওপিট দলকে বারবার করে নিয়ে আসা। কৃষির যে এইগুলি আছে, কৃষি উন্নয়ন অধিদপ্তর যেগুলি আছে, যে বাংলাদেশের ৮০% লোক হইল কৃষির সাথে সম্পৃক্ত। যে কৃষকের যে ন্যায্য অধিকার, কৃষকের জন্য যে সহায়ক যেসব সরকারি সংশ্লিষ্ট এইগুলি আছে, অধিদপ্তরগুলি আছে, সেখানে কৃষকের জন্য যেসব বরাদ্দকৃত যা কিছু আছে, এগুলি সব লুটপাট করা হয়, রাজনৈতিকভাবে এগুলি লুটপাট করা হয়। যেমন আমরা দেখছি 91 সনে যে কৃষকের জন্য ইউরিয়া সার দেওয়া হয়েছিল, সেই সারগুলি তারা ব্ল্যাক মার্কেটে বিক্রি করে দিছে, এবং কৃষকরা যখন ন্যায্য অধিকারের জন্য যখন নাকি আন্দোলন করছিল, তখন সেই কৃষকদেরকে পাখির মতন করে গুলি করে হত্যা করছে, বিচার হয় নাই। যে সেগুলি মক জাস্টিস, ঠিক আছে, যেগুলি বলা হয় মব জাস্টিস, ঠিক আছে, কোত্থেকে আসে, কারা করছে? আরে যেখানে বাংলাদেশে যদি আইনের যদি সুশাসন যদি না থাকে, মব জাস্টিস বারবার আসবে। কার উপর মব জাস্টিস হয়? আর জনসাধারণের উপর মব জাস্টিস হয়। আইন আদালত তো নিরীহ মানুষের জন্য, কার জন্য তো না। যে নাকি হাজার হাজার কোটি কোটি টাকা যে নাকি লুটপাট করে নিয়ে গেছে, তাকে আদালত বলে নির্দোষ, সে কোনো লুটপাট করে নাই।
সে সব কিছু তার বৈধ। আর কৃষক যদি 5,000 টাকা যদি না দিতে পারে, কৃষক যদি তা এই লোনের টাকা যদি না দিতে পারে, তবে তাকে হাতকড়া পরা হয়, তাকে জেল ফাঁস দেওয়া হয়। এই হলো আমাদের দেশের আইন, এই হলো আমাদের দেশের সুবিচার। তো যাই হোক, অনেক কথা বলতে মন চায়, বলবো ইনশাল্লাহ। বলবো, বলার মতো সময় হয়েছে। যে আওয়ামী লীগ ফ্যাসিস্ট আমলে কোনো কিছু বলতে পারি নাই, এখন আমি মনে করি বলার মতন সময় হয়েছে। আরও অনেক ফ্যাসিস্ট দল আছে, সেই সব ফ্যাসিস্ট দলের বিরুদ্ধেও বলতে হবে, তাদের ব্যাপারে সোচ্চার হইতে হইব। বাংলাদেশের সমস্ত মানুষের তাদের বিরুদ্ধে সোচ্চার হইতে হইব। যদি তাদের বিরুদ্ধে আমরা যদি সোচ্চার না হই, তাহলে নিজের পায়ে নিজের কুড়াল দেওয়া হবে। আমাদের দেশকে, আমাদের মাদারল্যান্ড, ঠিক আছে, এই মাতৃভূমিকে আমরা নিজেরাই নিজেদেরকে ধ্বংস করে দেবো এইসব অপরাধীর হাতে বারবার করে তুলে দেওয়া। তাই ভাই, সবাই সতর্ক হই, সবাই সচেতন হই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।